আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল, জানাবাতের গোসল একই পাত্র থেকে করি বা একই পাত্র থেকে করছিলাম। তো গোসলের যেটা পাত্র, বদনা, মগ বা গোসলের যে পানি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলাম, দা আলী, আপনি আমার জন্য ছেড়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছিলেন, তুমি আমার জন্য ছেড়ে দাও। তথা তারা পরস্পরে গোসল করার সময় খেলছিলেন, মজাক করছিলেন যে না, পানি আমি আগে নিব। রাসূল বলছিলেন, না, পানি আমি আগে নিব। এই হাদিসে সাহিহ ইবনে হিব্বান 5577 নাম্বার 5577 নাম্বার হাদিসে উতবা ইবনে আবি হাকিম তিনি সুলাইমান বিন মুসাকে জিজ্ঞেস করছেন যে কোনো ব্যক্তি কি তার স্ত্রীর লজ্জাস্থানের দিকে দেখতে পারে, বা স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জাস্থানের দিকে তাকাতে পারে? তখন সুলাইমান বিন মুসা বলছেন, আমি একই প্রশ্ন আতা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম। আতা রাহিমাহুল্লাহ আমাকে বলেছেন, আমি একই প্রশ্ন কাকে জিজ্ঞেস করেছিলাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলাম। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস আমাকে শোনান যে আমি এবং আল্লাহর রাসূল একই পাত্র থেকে গোসল করছিলাম, জানাবাতের গোসল, এবং আমরা খেলা করছিলাম। প্রশ্ন কি যে স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে? এই প্রশ্নের জবাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন হাদিস পড়ছেন, কোন হাদিস বলছেন যে আমি এবং আল্লাহর রাসূল একই পাত্র থেকে গোসল করছিলাম। কথা কি বুঝতে পারছেন? প্রশ্ন কি আর জবাব কি? তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বুঝাতে চাচ্ছেন? যে তাদের পরনে কাপড় ছিল না, এটাই বুঝাতে চাচ্ছেন তিনি। এবং এই বুঝি হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার ফাতহুল বারিতে ইমাম দাউদী নামে একজন ইমাম আছে, তার মাযহাব নকল করছেন যে তার মাযহাব হচ্ছে স্বামী স্ত্রী পরস্পরের দিকে লজ্জাস্থানের দিকে তাকাতে পারে। এই মাযহাব নকল করতে গিয়ে হাফেজ ইবনে হাজার আসকালানী বলছেন, ওয়া ইউআইয়িদুহু, তার মাযহাবকে শক্তিশালী করে এই হাদিস সহিহ ইবনে হিব্বানের 5577 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই মাযহাবকে শক্তিশালী বলছেন এবং এটা তার মত। ইমাম ইবনে হাজম তার মুহল্লা 10ম খণ্ডের 33 নম্বর পৃষ্ঠায় তিনি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের পক্ষ থেকে রাসূলের সাথে তাদের ফরজ গোসলের যে বিবরণগুলো আছে এগুলো থেকে এই বলে দলিল পেশ করছেন যে স্বামী স্ত্রী পরস্পরের লজ্জাস্থানের দিকে দেখতে পারে। তাহলে তাদের গোসল থেকে তিনিও এই বুঝছেন। ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার আদাব ও জিফাফ গ্রন্থের 108 নম্বর পৃষ্ঠায় তিনিও একই হাদিস পেশ করেছেন এবং একই বুঝেছেন। এর সাথে আরো একটা দলিল, সেটা হচ্ছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর নামে একজন আলেম আছেন, মারা গেছেন রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। তিনি তার বক্তব্যে দলিলটা পেশ করেছেন এবং খুব চমৎকার দলিল। সহিহ বুখারীর 198 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পানিতে গোসল করতেন আর কতটুকু পানিতে ওযু করতেন। সেই হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মুদ পানিতে ওযু করতেন এবং 1 সা পানিতে গোসল করতেন। 1 সা মানে খুব জোর 2.5 কেজি পানি, 2.5 লিটার পানি। এই হাদিস পেশ করে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব বলছেন যে 2.5 লিটার পানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন সৌদি আরবে পানির সংকট, আজও সৌদি আরবে পানির সংকট, আজও এই আধুনিক যুগে সৌদি আরবে পানির সংকট, মরুভূমি এলাকা। তাহলে 1400 বছর আগে কতটা সংকট ছিল? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2.5 লিটার পানিতে, 2.5 কেজি পানিতে গোসল করতেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলছেন যে এত অল্প পানিতে কাপড় পরিধান করে গোসল সম্ভব নয়। এবং তিনি এটা বলে এটাই বুঝাতে চাচ্ছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব যে এত অল্প পরিমাণ পানিতে রাসূল গোসল করতেন, বুখারীর হাদিস 198, মানে তাদের পরনে কাপড় ছিল না। তাহলে যারা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলছেন যে তিনি এই কথা বলে রাসূলের শানে গোস্তাখি করছেন এবং তার বিচার চাচ্ছেন, তারা আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কি বিচার চাইবেন?
শুধু এতটুকুই নয়, যারা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গোসল করেন তখন তাদের পরনে কাপড় ছিল না, এই কথা বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গোস্তাখি করেছেন রাসূলের শানে। আসলে তারাই গোস্তাখি করছে রাসূলের শানে। কিভাবে জানেন? সহিহ বুখারীর 279 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এবং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একই অধ্যায়ের একই বাব, গোসল অধ্যায়ের 20 নং বাবে তিনি হাদিস নিয়ে আসছেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা উরিয়ানান, উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন, তখন আসমান থেকে স্বর্ণ বর্ষিত হলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে লাগলেন। তো আল্লাহ বলছেন, আইয়ুব, আমি কি তোমাকে মুখাপেক্ষীহীন করে দেইনি? আমি কি তোমাকে ধনী করে দেইনি যে তোমার সামনে স্বর্ণ পড়লো আর তুমি স্বর্ণের লোভে স্বর্ণ কুড়াতে গেলা? তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বলছেন যে আল্লাহ, আমি তো টাকা পয়সা ধন দৌলত থেকে মুখাপেক্ষীহীন হয়ে গেছি, কিন্তু আপনার রহমত এবং বরকত থেকে মুখাপেক্ষীহীন হইনি। এই স্বর্ণগুলোর সাথে আপনার বরকত মিশ্রিত আছে, তাই আমি এই স্বর্ণগুলো কুড়াতে গেছি। আল্লাহু আকবার, কি ফিকহ দেখুন। তো সহিহ বুখারীর এই হাদিসে স্পষ্ট আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন। উলঙ্গ অবস্থায় গোসল করা যদি কোনো নবীর শানে গোস্তাখি করা হয়, তাহলে তারা রাসূলের শানে এই কথা বলে গোস্তাখি করেছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে গোস্তাখি করছেন। কথা বুঝতে পারছেন না? যেহেতু রাসূল নিজে বলছেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন, উলঙ্গ অবস্থায় গোসল করা যদি কোনো নবীর শানে গোস্তাখি করা হতো, তাহলে আমাদের রাসূল নাউজুবিল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে গোস্তাখি করেছেন। তাহলে এখন তোমরা রাসূলের ফাঁসি চাও, রাসূলের শাস্তি দাবি করো, নাউজুবিল্লাহি মিন যালিক। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সহিহ বুখারীর একই অধ্যায়ের একই বাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাদা ঘেরা জায়গার মধ্যে গোসল করতেন এবং উলঙ্গ অবস্থায় গোসল করতেন। আর বনু ইসরায়েলরা নদীতে সাগরে একসাথে গোসল করত। তো বনু ইসরায়েলরা ভাবতো যে মূসা আলাইহিস সালাম আমাদের সাথে গোসল করে না, একাই ঘেরা আবদ্ধ জায়গায় গোসল করে, তার শরীরে মনে হয় কোনো রোগ আছে, তার চামড়ায় মনে হয় কোনো সমস্যা আছে। এই অপবাদ তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর লাগালো, আর আল্লাহ এই অপবাদ খণ্ডন করতে চাইতেন। তাই যখন একদা একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুমে প্রবেশ করলেন, ঘেরা জায়গার মধ্যে কাপড় চোপড় বাইরে পাথরের উপর রেখে গোসল করতে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরকে নির্দেশ দিলেন, পাথর তুমি কাপড় নিয়ে পালাও। জড় বস্তু আল্লাহর কথা শুনে, মানুষ শুনে না। আল্লাহু আকবার। পাথর সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড় নিয়ে দৌড়াতে লাগলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ফ্রিজ হয়ে যাও। আগুন আল্লাহর কথা শুনেছিল। সেই দিন পাথরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে পাথর পালাতে লাগলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের পিছনে দৌড়াতে লাগলেন যে পাথর আমার কাপড় দাও, আমার কাপড়, আমার কাপড়। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ অবস্থায় ছিলেন। বনু ইসরাইল তার শরীরের দিকে দেখতে পেল, দেখলো যে তার শরীরে কোনো দোষ ত্রুটি, তার চামড়ায় কোনো দোষ ত্রুটি নাই। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের অপবাদ থেকে মুক্ত করে দিলেন। এই হাদিস কে শোনাচ্ছে? আল্লাহর রাসূল। কে শোনাচ্ছে বলেন? আল্লাহ রাসূল। তাহলে উলঙ্গ অবস্থায় গোসল করা যদি কোনো নবীর শানে গোস্তাখি হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে গোস্তাখি করেছেন। নাউজুবিল্লাহ। এই জায়গায় আর একটা কথা বলি, কাদেরকে আপনারা বলছেন যে তারা আল্লাহ রাসূলের শানে গোস্তাখি করছে? কাদেরকে? আমাদেরকে বলা হয় আমরা ইহুদি খ্রিস্টানের দালাল। ছোটবেলায় আমার মনে আছে, ছোটবেলার কথা বাদ দিলাম, গতকালকের কথা, গত পরশুদিনের কথা, আমি বাড়িতে প্রবেশ করেছি, সালাম দিতে ভুলে গেছি। আমাদের রাজশাহী উত্তর নওদাপাড়ার বাড়িতে প্রবেশ করেছি, আমি সালাম দিতে ভুলে গেছি, আসসালামু আলাইকুম বলতে ভুলে গেছি। আমি দারুল দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস ফারিক করেছি, মদিনা বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টের ছাত্র। আমার মা মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বলছে, দারুল দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস পড়া ছাত্রকে বলছে যে তুমি কেন সালাম দিয়ে বাড়িতে ঢুকলে না? কথা আমার বুঝতে পারেননি? গতকালের ঘটনা। তাহলে আমরা ভুলে গেছিলাম, বলে আর যেন ভুল না হয়, সালাম দিয়ে ঢুকবা। কথা কি আমার বুঝতে পারছেন? কেন বলেন তো? আল্লাহর রাসূলের সুন্নাত তাই। কার জন্য বলেন তো? আল্লাহর রাসূলের সুন্নাত তাই।
শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহুদিন আপনাদের সামনে বলেছেন যে আমার বাড়িতে আসেন, 3 দিন কেন, 3 মাস কেন, 3 বছর কেন, 3 যুগ থাকেন। 3 যুগ থাকার পর যদি আমার বাড়িতে ইসলাম পালনে কোনো কমতি বুঝতে পারেন, পর্দার কোনো ব্যাঘাত বুঝতে পারেন, তাহলে আমি আব্দুর রাজ্জাক জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না। বহুদিন এই কথা আপনাদের সামনে বলা আছে। কেন? রাসূলের সুন্নাত আমরা মানার চেষ্টা করি, পারিবারিক ভাবে চেষ্টা করি। আমরা নাকি রাসূলের সামনে গোস্তাখ করি, আমরা নাকি ইহুদি খ্রিস্টানের দালাল। ছোটবেলায় মনে আছে আমার কথা, আব্বু একবার প্যান্ট শার্ট পরিধান করা জায়েজ, এতে কোনো সন্দেহ নাই। আমি আমার আম্মার ব্যক্তিগত কথা বলছি, আমার আম্মার আব্বু একবার আমার জন্য একটা প্যান্ট কিনে নিয়ে এসেছিল ছোটবেলা। তো আমার আম্মা ওই প্যান্টটা আগুনে জ্বালায় দিয়েছিল। আজকেও যদি আমি প্যান্ট শার্ট পরি তো আমার আম্মা বাড়িতে ভাত খেতে দিবে না। কেন? আমার আম্মা মনে করে যে প্যান্ট শার্ট হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পোশাক। কথা কি আমার বুঝতে পারছেন? আজকে আমি প্যান্ট শার্ট পরলে আমার বাড়িতে আমার মা খাওয়া বন্ধ করে দিবে। কেন? আমার মা মনে করে যে প্যান্ট শার্ট পরে ইহুদি খ্রিস্টানদের পোশাক, আর তুমি বলো আমরা ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বুঝতে পারছেন? কয়েক বছর আগের কথা, রাজশাহীর মেয়র বসে আছে শুক্রবারের দিন, জুমার খুতবা, রাজশাহীর সম্মেলনে আব্বু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খুতবা দিচ্ছেন। তো তখন রাজশাহীর যে রেলগেট, ওখানে কামরুজ্জামান লিটনের একটা মূর্তি তৈরি করা হচ্ছে, বাস্তব মূর্তি, মানে ছবি নয়, একদম মূর্তি। কথা বুঝতে পারছেন? একদম মূর্তি। তো ওই মেয়র পাশে বসেছিলেন। আব্বু জুমার খুতবায় বলছেন যে যারা মূর্তি তৈরি করে কিয়ামতের দিন তাদের লাঠি দিয়ে পিটিয়ে বলা হবে যে এই মূর্তিতে আত্মা দাও। তো হাতে তার জুমার খুতবার লাঠি ছিল, তিনি লাঠি দেখায় বলছিলেন যে এইভাবে পিটিয়ে বলা হবে যে আত্মা দাও। এই কথা মেয়রের গায়ে লেগেছিল। তো মেয়র সম্মেলন কর্তৃপক্ষকে বলেছিল যে আমি প্রতি জুমার সময় এখানে সালাত আদায় করতে আসি, এত বড় সম্মেলন, এনাকে যেন খুতবা দিতে দেওয়া না হয়। তো পরের বারের সম্মেলনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার আব্বু, ওনাকে খুতবা দিতে দেওয়া হয়নি, অন্য কাউকে খুতবা দেওয়ার জন্য বলা হয়েছিল। সেই জুমার দিন দিবাগত রাত্রিতে ওই যে একটা বক্তব্য আপনারা অনলাইনে শুনেন, খুব জোর গলার বক্তব্য, এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে, বৌদ্ধ কথা বলতে পারে, আমি আব্দুর রাজ্জাক এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি। রাসূল বলেছেন, আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, ছাড়বে না কোনো মূর্তি, সবকে ভেঙে খান খান করে দিবে। সেই দিন এত তেজ, এত গরম কিন্তু এই জন্য ছিল, যেটা আপনারা জানেন না। তাহলে যেই ব্যক্তি শুলির কাছে দাঁড়িয়ে, ফাঁসির কাছে দাঁড়িয়ে রাসূলের হাদিসের অনুবাদ করতে চায়, তাকে তোমরা রাসূলের সামনে গোস্তাকি করেছো বলো? শরম থাকা উচিত, লজ্জা থাকা উচিত। এই দেশের মাটিতে যদি রাসূলকে সবচেয়ে বেশি কেউ মহব্বত করে থাকে তাহলে আমরাই করি। রাসূলের হাদিসকে যদি জয়ীব জাল থেকে, রাসূলের হাদিসকে যদি বেদাত থেকে, ইসলামকে যদি শিরক এবং বেদাত থেকে মুক্ত করার চেষ্টা কেউ করে থাকে তাহলে আমরাই করি। রাসূলই আমাদের নিকটে সবচেয়ে প্রিয়। আমরা শুলির কাছেও দাঁড়াতে রাজি আছি, ফাঁসির কাছেও দাঁড়াতে রাজি আছি, কিন্তু রাসূলের সুন্নাতের অবমাননা, রাসূলের অবমাননা আমরা সহ্য করতে পারি না। আর তোমরা বলো যে আমরা রাসূলের সামনে গোস্তাকি করছি, একটাই দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।